যে এতদিন কাজ করা ২২-২৩ বছর ধরে কাজ করতে করতে তো পটু হয়ে গেছেন এবং দেখা যায় যে যখন ডিরেক্টর ডিরেকশন দেন তখন হয়তো মনে হয় সেটটা এরকম হলে ভালো হতো, এই শটটা এইভাবে নিলে ভালো হতো, এই অ্যাডভাইস বলি অথবা দেখা যায় যে এই দিক নির্দেশনাগুলো কিন্তু দিয়ে থাকেন। সো এমন কি হতে পারে যে আফরান নিশো নিজে ডিরেকশন দিবেন সামনে, এরকম কিছু? না, এটা হয় যে এটা এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা ভালো বা গুণী নির্মাতারা খুব ভালো অভিনেতা যেমন, এবং প্রত্যেকটা ভালো যারা অনেকদিন ধরে কাজ করছে অভিনেতা যারা, তারা যদি একটু সবাই না, অনেকেই আসলে টেকনিক্যাল বিষয়গুলোতে আসলে নিজেরা জানতে চায়, বুঝতে চায়, এই জন্য লেন্সিংটা বোঝে বা লাইটটা বোঝে বা স্ক্রিপ্টিংয়ের স্ক্রিন প্লেটা, চিত্রনাট্যটা অনেকে আসলে অনেক পালসটা বোঝে আর কি। তো সেই ক্ষেত্রে যখন কোনো লিমিটেশন তৈরি হয় তখন আমরা আলোচনা করি, আবার যখন কোনো লুফল ক্রিয়েট হয় তখন আমরা সেই লুফলটাকে সঠিক করানোর জন্য আলোচনা। এখানে তর্ক বা বিতর্ক এরকম না, আমরা কাজের স্বার্থে আমরা সবাই টিম মিলে কথা বলি। তো সেই জায়গার থেকে তো হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স বা একটা জিনিস মাথার মধ্যে কাজ করে, বিভিন্ন গল্প ভাবনা থেকে শুরু করে ডিরেক্টরিয়াল বেশ কিছু বিষয় আমি যে স্টাডি করি না তা না। তো আমার মনে আছে যে একটা সময় মাঝখানে আমি যখন অনেক ছবি দেখতাম, ফরিদি ভাই তখন বেঁচে ছিল। তো আমি শুধুমাত্র স্বপ্নে আমি বারবার দেখতাম যে আমি তার সঙ্গে মানে আমি ওয়ান কাইন্ড অফ ডিরেকশন দিচ্ছি আর কি, স্ক্রিন প্লে নিয়ে ভাবছি বা একটা জিনিস হচ্ছে না সেটাকে হয়তো বা অন্য একটা থট প্রসেসের জায়গা থেকে, তো এরকম কিছু ইমেজ আমার চোখের সামনে আসতো খুবই স্ক্যাটার্ড ওয়েতে। তো আমি তখন ফরিদি ভাইকে শেয়ার করেছিলাম যে আমি যখন সিনেমাও দেখি তখন আমি আসলে পারফরমেন্সটা কেমন হচ্ছে, অ্যাক্টিংটা দেখছি না, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে স্কোরটা কি, লাইটটা কেমন হইলো, এইগুলো দেখতেছি। মানে কেন এটা ঘটতেছে, আমি বারবার দেখতে চাচ্ছি যে অভিনয়টা নিয়ে স্টাডি করতে চাচ্ছি, কিন্তু সেটার থেকেও আনুষঙ্গিক অনেক বিষয় আমার চোখে পড়ছে। তো এটা কি, তখন ফরিদ ভাই বলছিল যে তোমার মধ্যে হয়তো বা কোনো ডিরেক্টরিয়াল যে ক্ষুধা বা মানে অ্যারেঞ্জমেন্ট, এই পুরো বিষয়টা হয়তো বা এইগুলো নিয়ে তুমি বেশি আসলে তোমার ব্রেনটা হয়তো বা বেশি ভাবছে এই জন্য। সো তুমি যেটা করো যে মানে এটা তুমি চাইলে একটু ট্রাই করো, মানে অন্যদিকে কনসেন্ট্রেশন না দিয়ে অভিনয়টা যদি দেখতে চাও তাহলে। মানে তখন সিনেমা আমি এনজয় করতে পারতেছিলাম না, যে গল্পটাকে আমি বারবারই আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, লাইট, সেট ডিজাইন এগুলোর দিকে চোখ যাচ্ছিল। তখন সে বলছিল যে এরকম হয়তো তোমার মধ্যে একটা ডিরেক্টরিয়াল জায়গাটা তৈরি হচ্ছে। আমি কিন্তু প্রশ্নটা ভুল করি না, ভুল না, মানে এটা অনেক সময় আমাদের হয় কি যে মানে আমাদের এখানকার গণ্ডিতে যেটা হয় যে একজন অ্যাক্টর যখন শুধুমাত্র অ্যাক্টিং করে তখন সে অনেক কারেকশন দিলেও সেটা কারেকশন ডিরেক্টর বা টিম খুব উইলিংলি, খুব সহজে গ্রহণ করে। কিন্তু সেই অ্যাক্টরটাই যখন দুইটা পরিচয় থাকে, যে মানে সে একজন ডিরেক্টর এবং একজন অ্যাক্টর, তখন আসলে বোঝাপড়ার কথা যখন হয় তখন অনেকে ভাবে যে উনি আসলে ডিরেক্টর, তো এই জন্য ডিরেক্টরিয়াল জায়গাতে হাত দিচ্ছে। হ্যাঁ, তো আমরা অনেক মানে মাইন্ডটা অনেক তখন ন্যারো করে ফেলে আর কি। আমার মনে হয় যে এই ডিরেকশন তো আসলে এমন না যে আমি বললাম আর দিয়ে দিলাম, তো এটার জন্য একটা স্টাডি বা এটার জন্য একটা সময় দরকার। তো শেষ বয়সে আসলে হবে।